ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্ট। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। সামনে তোমাদের WBSSCর গ্রুপ সি/ডি এক্সাম, সেটিকে মাথায় রেখেই তোমাদের পাটিগণিতের প্র্যাকটিস সেটগুলি নিয়ে আলোচনা করা হচ্ছে। আজকে তোমাদের প্র্যাকটিস সেট 9 নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের ক্লাসগুলোর PDF পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারবে। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। 1 নম্বর কোশ্চেন বলেছে, কোনো সংখ্যাকে 365 দ্বারা ভাগ করলে 360 ভাগশেষ থাকে। তাহলে সেই সংখ্যাটি 73 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তাহলে কোন সংখ্যাকে 365 দ্বারা ভাগ করলে 360 ভাগশেষ থাকে, তাহলে সংখ্যাটি কি? তাহলে আমরা যদি ধরে নিই ভাগফল y, তাহলে হচ্ছে 365y, এটি হচ্ছে ভাগফল, প্লাস 360 এটি হচ্ছে সংখ্যাটি। তাহলে সেই সংখ্যাকে 73 দ্বারা ভাগ করা মানে কি? আমরা 73 কমন নিয়ে নিই, তাহলে হচ্ছে এদিকে হচ্ছে 5y প্লাস 73 দিয়ে এদিকে কত হবে? 5 তো হবে না, 4। তাহলে থাকছে 228, 292। তাহলে 8 এদিকে, এদিকে প্লাস 68। তাহলে তোমরা দেখো এটি হয়ে যাচ্ছে কি ভাগশেষ, এটি হচ্ছে ভাজক, আর এটি হচ্ছে ভাগফল। তাহলে কত ভাগশেষ থাকবে? অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এই অঙ্কটির ক্ষেত্রে আমরা কি করব? আমরা প্রথমে নিচের কাজটা আগে করব। আমরা প্রথমে নিচের মানে A2 কাজটা প্রথমে আমরা করব। তোমরা দেখো যেখানে কি আছে, এখানে আছে 1/2। তাহলে আমরা প্রথমে এখানে 1, 2 লিখে নিব। তারপর এখানে কয়টি সংখ্যা আছে? 1, 2, 3টি। তাহলে এখানে 1, 2, 3। সংখ্যাগুলি কি কি? এখানে একটা আছে 1, তারপর আছে 1, তারপর আছে 2। যেই সংখ্যাটি আমরা বের করব, সেই সংখ্যাটি উপরে যে সংখ্যাটি মানে যেটা কোশ্চেনে দেওয়া আছে তার সাথে আগের সংখ্যাটি গুণ হবে এবং তার আগের সংখ্যাটি যোগ হবে। মানে এখানে কি হবে? এই সংখ্যাটি বার করার ক্ষেত্রে কি হবে? 2 গুণ 1 যোগ 1। এই 1টি হচ্ছে এই 1, এখানে 2 হচ্ছে এই 2। তাহলে কত আসছে? আসছে 2 একে 2 প্লাস 3। তাহলে এখানে হয়ে যাবে কত? 3। নেক্সট কত? এটা কত আসবে? এটা আসবে 3 গুণ 1 প্লাস কত? প্লাস হয়ে যাবে 2। তাহলে হচ্ছে 3 একে 3 আর 2 5। তাহলে এটি হয়ে যাবে 5। নেক্সট এটি কত আসবে? এটি আসবে 5 গুণ 2 প্লাস কত? প্লাস হয়ে যাবে, এখানে কত আসছে? 3। তাহলে হচ্ছে 5 দুগুণে 10, 3, 13। তাহলে এখানে আসছে কত? এখানে আসছে 13। তাহলে নিচটা কত বেরোলো? নিচটা আসবে 13/5। আর উপরে কত আছে? উপরে আছে 6.5। তাহলে উপরে কত আসবে? উপরে আসবে 6.5, মানে 6 দুগুণে 12 যোগ 1, 13/2। তাহলে 13/2, আর নিচেরটা উল্টে যাবে 5/13। এখন কাটাকাটি করো, 13 13 কাটা, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 5/2। অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 4, 8 আর 12 সেকেন্ড অন্তর বাজতে লাগলো। কমপক্ষে কত সময় পর তারা আবার একত্রে বাজবে? বলেছে কমপক্ষে। তাহলে কি করবো? আমরা লসাগু করব। তাহলে 4, 8 আর 12-র লসাগু। 2 কে দিয়ে কাটলে কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 6 দুগুণে 12। 2 কে দিয়ে আবার কাটলে 1, 2, 3। তাহলে লসাগু কত? লসাগু হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 3। তাহলে হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আটা 24। তাহলে অপশন বি যাচ্ছে কারেক্ট অ্যান্সার, 24 সেকেন্ড। কমপক্ষে বলা মানে আমরা লসাগু করব, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার সংখ্যার অনুপাত হচ্ছে 2:3:4। ব্যাগে মোট 180 টাকা আছে। তাহলে বলেছে 50 পয়সার সংখ্যা কত? তাহলে তোমরা লিখে নাও প্রথমে, এটি হচ্ছে 1 টাকা, এটি হচ্ছে 50 পয়সা, এটি হচ্ছে 25 পয়সা। তাদের কোয়ান্টিটি অনুপাত কি? 2:3:4। তাহলে তাদের ভ্যালুর অনুপাত কি? দুটো 1 টাকা, তাহলে হচ্ছে 2। তিনটে 50 পয়সা, তার মানে কত?
দেড় টাকা, আর 4টে 25 পয়সা মানে 1 টাকা। তাহলে টোটাল কত হলো? 4.5, 4.5 টাকা। এই 4.5 টাকা এটাই হচ্ছে কোশ্চেনের 180 টাকা। তাহলে 4.5 এটা হচ্ছে 180। তাহলে 4.5 এর সাথে 40 গুণ করলে 180 আসে। তাহলে এখন কি বার করতে বলেছে? 50 পয়সার সংখ্যা কত? তাহলে আমরা এই 40 এর সাথে আমরা 50 পয়সার অনুপাত কত? 3, 3 গুণ করে দেবো। তাহলে 120। এটি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। অশোক 25,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 3 মাস পরে 30,000 টাকা মূলধন নিয়ে বিনোদ তার সঙ্গে যোগ দেয়। বছরের শেষে 19,000 টাকা লাভ হলে অশোক হবে এটি অশোক অশোক লভ্যাংশ কত টাকা পাবে? তাহলে প্রথমে আমরা কি করবো? প্রথমে আমরা হাজারের 3টে শূন্যটা কেটে দিই। তাহলে এটি হচ্ছে 25 আর এটি হচ্ছে 30। তাহলে এখন অশোক আর কে? বিনোদ। অশোক বলেছে এই 25 টাকা মানে 25,000 25 টাকাটি 12 মাস থাকে। তাহলে 25 ইন্টু 12 ইস্টু বীর কত? বলেছে 3 মাস পরে। তাহলে 1 বছর শেষ হতে তাহলে কত? 9 মাস থাকে। তাহলে 30 ইন্টু 9। এখন তোমরা কাটাকাটি করো। তাহলে হচ্ছে 3 কেজি কাটলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 10। 2 কেজি কাটলে এটা হচ্ছে 2, এটি হচ্ছে 5। 5 কেজি কাটলে হচ্ছে 5। তাহলে হচ্ছে 10:9। এখন বলেছে বছর শেষে 19,000 টাকা লাভ হয়। এখানে টোটাল কত লাভ হয়? 19 টাকা। এই 19 এটাই হচ্ছে 19,000। তাহলে অশোকের লভ্যাংশ কত? তাহলে অশোক পায় কত? অশোক পায় 10,000, কিচ্ছু না অঙ্কটার মধ্যে। আর বিনোদ পায় 9,000। হয়ে গেল। বলেছে আমাদের অশোকের লভ্যাংশ কত? অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 10,000 টাকা। নেক্সট কোশ্চেন। কোন ক্লাবের 35 জন সদস্যের গড় বয়স হচ্ছে 15.2 বছর। 14 বছর বয়সী এক সদস্য চলে গেলে তার পরিবর্তে অপর এক সদস্য ভর্তি হয়, তাদের গড় বয়স 15.5 বছর হলো। তাহলে নতুন সদস্যের বয়স কত? বয়স যেহেতু বেড়েছে, তাহলে আর কি বলেছে? তার পরিবর্তে, মানে সদস্য কোনো কমেনি, 35 জনই ছিল। তাহলে হচ্ছে 14 তো তার বয়স হবে নতুন সদস্যের, যেহেতু বেড়েছে। কত বেড়েছে আরো? 0.3 বেড়েছে। 15.2 ছিল, 15.5 হচ্ছে, 0.3 বেড়েছে। কতজনের মধ্যে? 35 জন। তাহলে 35 ইন্টু 0.3, এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে 14 প্লাস 3 5 5, হাতে থাকে 1, 3 3 9, 10, 10.5, তাহলে হচ্ছে 24.5। অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। কি বলেছে? একটি ক্লাসের ছাত্রদের নম্বরে গড় হচ্ছে 52 আর ছাত্রীদের নম্বরে গড় হচ্ছে 42। ছাত্র ও ছাত্রীদের মোট নম্বরে গড় হচ্ছে 50। তাহলে বলেছে ছাত্রের সংখ্যা কত? তাহলে আমরা কি করব? তাহলে এটি হচ্ছে ছাত্র আর এটি হচ্ছে ছাত্রী। ছাত্রদের বলেছে 52, ছাত্রীদের হলো 42, আর তাদের মোট নম্বরে গড় হচ্ছে 50। তাহলে 50 এখানে বসলো। এখন 52 থেকে 50 বাদ দিলে এদিকে থাকছে 2, আর 50 থেকে 42 বাদ দিলে এদিকে থাকছে 8। তাহলে অনুপাত কত? অনুপাত হচ্ছে 4:1। এখন বলেছে ছাত্রের সংখ্যা কত? তাহলে এখানে টোটাল ইউনিট কত? টোটাল ইউনিট হচ্ছে 5। 5 এর মধ্যে ছাত্র কতগুলি? 4। তাহলে হচ্ছে 4/5 ইন্টু 100। তাহলে কাটাকাটি করো, 5 কেটে 100 কাটলে হচ্ছে 20। তাহলে হচ্ছে 80%। অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এ, বি ও সি একত্রে একটি কাজ 4 দিনে করতে পারে, কিন্তু এ ও বি একত্রে কাজটি 12 দিনে করতে পারে। তাহলে বলেছে সি একা সমস্ত কাজটি কত দিনে করবে? তাহলে তোমরা দেখো যে এ প্লাস বি প্লাস সি
করে কত দিনে? 4 দিনে। আর A প্লাস B কত দিনে করে? 12 দিনে। তাহলে এখন টোটাল ওয়ার্ক কত? তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 4 আর 12 লসাগু কত? 12। তাহলে এখন এফিসিয়েন্সি কত? এফিসিয়েন্সি হচ্ছে, তাহলে এফিসিয়েন্সি বার করতে গেলে আমরা কি করি? টোটাল ওয়ার্ককে টাইম দিয়ে ভাগ করি। তাহলে A প্লাস B প্লাস C এর এফিসিয়েন্সি কত হবে? এর এফিসিয়েন্সি হবে 12/4, মানে হচ্ছে কত? 3। আর A প্লাস B এর এফিসিয়েন্সি কত? এর হচ্ছে 1। তাহলে আমরা যদি A প্লাস B প্লাস C থেকে A প্লাস B মাইনাস করি তাহলে এদিকে থাকে কত? C। তাহলে এটা যদি মাইনাস করি তাহলে থাকে 2। তাহলে C এর এফিসিয়েন্সি হচ্ছে 2। তাহলে এখন বলেছি C একা সমস্ত কাজটি কতদিন করবে? তাহলে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি C র, তাহলে কত হচ্ছে? 6। তাহলে 6 দিন। তাহলে C একা সমস্ত কাজটি 6 দিনে কমপ্লিট করবে। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে এ নলের দ্বারা তার থেকে 12 মিনিট কম সময় লাগে। একত্রে ওই দুটি নল খালি চৌবাচ্চাটি কতক্ষণে জল পূর্ণ করতে পারবে? তাহলে এদের এফিসিয়েন্সি কি দেওয়া আছে? এ আর এটি হচ্ছে বি। এফিসিয়েন্সি দেওয়া আছে, এর এফিসিয়েন্সি হচ্ছে কত? 3, বির হচ্ছে 1। তাহলে তাদের টাইমের অনুপাত কত? টাইমের অনুপাত হবে উল্টে যাবে, এটা 1 এটা 3। তাহলে এদের মধ্যে এখন ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 2। এই 2 টাইমের, এটি হচ্ছে কোশ্চেনের 12 মিনিট। 12 কত গুণ করলে 12 আসলো? 6 গুণ করলে। তাহলে এখন এর টাইম লাগে কত? এর টাইম লাগে হচ্ছে 1 ইন্টু 6, 6 মিনিট। বির টাইম লাগে কত? 6 ইন্টু 3, 18 মিনিট। এখন বলেছে তার একসাথে কতক্ষণে জল পূর্ণ করবে? তাহলে 6 ইন্টু 18 বাই 6 প্লাস 18, এটি ফর্মুলা মনে রাখবে, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইকুয়ালস কত হচ্ছে? 6 ইন্টু 18 বাই 24। তাহলে 6কে দিয়ে 24 কাটলে হচ্ছে 4, 2কে দিয়ে কাটলে 9, 2কে 2, তাহলে হচ্ছে 4.5। তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, 4.5 মিনিট। নেক্সট কোশ্চেন, এক ব্যক্তি 6 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছতে 10 মিনিট দেরি করে, কিন্তু 8 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে ঠিক সময়ে পৌঁছয়। তাহলে বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব কত? তাহলে তার স্পিডের মানে গতিবেগের অনুপাত কত? অনুপাত হচ্ছে 6:8। তার মানে কত? তার মানে হচ্ছে 2কে দিয়ে কাটলে 3:4। আমরা কি জানি? আমরা জানি স্পিড হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। তাহলে টাইমের অনুপাত কত? টাইমের অনুপাত উল্টে যাবে, তাহলে হচ্ছে 4:3। তাহলে এদের ডিফারেন্স কত? 1। এই 1 এটি হচ্ছে কোশ্চেনের 10 মিনিট। তাহলে প্রথমে তার লাগে কত? 4 ইন্টু 10 মানে 40 মিনিট টাইম। আর পরে লাগে কত? 3 ইন্টু 10 মানে 30 মিনিট টাইম। 10 কি? 10 এখান থেকে আসলো। তাহলে 4 ইন্টু 10 40 মিনিট টাইম, আর সেকেন্ডে লাগছে 3 ইন্টু 10 30 মিনিট টাইম। তাহলে সেকেন্ড টাইমে মানে 8 কিমি পার ঘন্টায় গতিবেগে গেলে সে ঠিক সময়ে পৌঁছয়। তাহলে 30 মিনিট টাইম লাগে। তাহলে 8 এটি স্পিড বাই 30 মিনিট। 30 মিনিট মানে কি? হাফ ঘন্টা। তাহলে এটি কত হচ্ছে? এটি হচ্ছে কিলোমিটার। তাহলে 2কে দিয়ে 8 কাটলে হচ্ছে 4, তাহলে 4 কিমি। অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক, 132 মিটার এবং 108 মিটার দৈর্ঘ্যে দুটি ট্রেন যথাক্রমে 32 কিমি পার ঘন্টা এবং 40 কিমি পার ঘন্টা গতিবেগে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। কত সময়ে তারা পরস্পরকে অতিক্রম করবে?
তাহলে তাদের মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? তাদের নিজেদের দৈর্ঘ্যের যোগফল, তাহলে 132 যোগ 108, তাহলে হচ্ছে কত? 240 মিটার। এটি হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব। আর তাদের মধ্যে আপেক্ষিক গতিবেগ কত হবে? আপেক্ষিক গতিবেগ হচ্ছে বলেছে পরস্পরের অভিমুখে, তাহলে যোগ হয়ে যাবে 32 যোগ 40 ইকুয়ালস টু হচ্ছে কত? 72 কিমি পার আওয়ার। এটিকে আমরা যদি মিটার পার সেকেন্ডে করি তাহলে 72 ইন্টু 5/18, তাহলে কাটাকাটি করো, 4কে দিয়ে কাটলে হচ্ছে 72, তাহলে 20 মিটার পার সেকেন্ড। এটি হচ্ছে আপেক্ষিক গতিবেগ। আর তাদের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 240 মিটার পার সেকেন্ড। তাহলে এখন বলেছে তারা কত সময় তারা পরস্পরকে অতিক্রম করবে? তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই আপেক্ষিক গতিবেগ 20, কাটলে কত হচ্ছে? 12, তাহলে হচ্ছে 12 সেকেন্ডে তারা পরস্পরকে অতিক্রম করবে। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, একটি নৌকা স্রোতের অনুকূলে 35 কিমি পার ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে 17 কিমি পার ঘন্টা বেগে চলতে পারে, তাহলে স্রোতের বেগ কত? কি করব? সোজা অঙ্ক। বলেছে স্রোতের বেগ, তাহলে 35 মাইনাস 17/2, তাহলে হচ্ছে 18/2, তাহলে হচ্ছে 9 কিমি পার আওয়ার। এটি হচ্ছে স্রোতের বেগ। আর যদি বলতো নৌকার বেগ কত, তাহলে 35 যোগ 17/2 হতো। নেক্সট অঙ্ক, এক পরীক্ষায় পাস নম্বর হচ্ছে 30%, এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, তাহলে পরীক্ষায় মোট নম্বর কত? তার মানে এখানে কি বলেছে? ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, তাহলে পাস নম্বর কত? পাস নম্বর হচ্ছে 85 মাইনাস 10 ইকুয়ালস টু 75, এটি হচ্ছে পাস নাম্বার। আর এখানে পাস নাম্বার পার্সেন্টেজ কত? 30%, তাহলে 30% এটি হচ্ছে 75। তাহলে এখন বলেছে মোট নাম্বার কত? মোট নাম্বার হচ্ছে 100%, তাহলে 100% কত হবে? 75 ইন্টু 100/30। এখন কাটাকাটি করো, 3কে দিয়ে 75 কাটলে হচ্ছে 25, তাহলে হচ্ছে 25 ইন্টু 10 250। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে দেখলো যে আরো 40 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে তার 10% লাভ হতো, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল? তাহলে আমরা ধরে নিই দ্রব্যটির ক্রয় মূল্য ছিল 100 টাকা, মানে সিপি এটি হচ্ছে কত? 100। তাহলে প্রথমে সে 10% ক্ষতিতে বিক্রয় করে, তার মানে এসপি আমরা 1 ধরে নিই, সেটি 10% ক্ষতি মানে কত? 90 টাকায় সে বিক্রি করে। তাহলে এখন বলেছে সে যদি আরো 10% লাভ করতো, তাহলে SP2, তাহলে সেটি হচ্ছে 10% লাভ মানে 110, তাহলে তার আরো 40 টাকা বেশি দামে বিক্রয় করতে হতো। তাহলে এর মধ্যে ডিফারেন্স কত? এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 20। এই 20 এটাই হচ্ছে কোশ্চেনের 40, তাহলে ইন্টু 2, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে আমরা এই 100-র সাথেও ইন্টু 2 করে দেব, তাহলে হচ্ছে 200। দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে অপশন সি। নেক্সট অঙ্ক, বলেছে কোনো টাকা 5 বছরে ও 8 বছরে সুদে আসলে যথাক্রমে 8,000 টাকা ও 9,800 টাকা হয়, তাহলে সুদের হার কত? তাহলে তোমরা দেখো যে 3 বছরের সুদ কত দেয়? 3 বছরের সুদ দেয় 8 মাইনাস 5, 3 বছরের সুদ দেয় হচ্ছে 9,800 মাইনাস 8,000, তাহলে হচ্ছে কত? 1800। 1800 টাকা 3 বছরে সুদ দেয়, তাহলে 5 বছরে কত সুদ দেয়? 5 বছরে সুদ দেয়, তাহলে 3 এর সাথে আমরা যদি 600 গুণ করি তাহলে হচ্ছে কত? 1800। তাহলে আমরা 5 এর সাথে আমরা 600 গুণ করব, তাহলে হচ্ছে 3000। এটি হচ্ছে 5 বছরে সুদ দেয়। তাহলে এখন আসল কত হচ্ছে? এটি ছিল সুদ আসল, সুদ আসল ছিল 8,000 আর সুদ বেরোলো 3000, তাহলে আসল কত? আসল হচ্ছে 8,000 মাইনাস 3000,
তাহলে হচ্ছে 5000, এটি হচ্ছে আসল। এখন আমরা ইউজ করব PRT/100 ইকুয়ালস টু ইন্টারেস্ট, সেই ফর্মুলাটি। এখান থেকে আমরা আর এর মানটা বের করতে লাগবে। তাহলে মান বসায় দাও। পি হচ্ছে 5000 ইন্টু আর ইন্টু টি হচ্ছে 5 বাই কত 100 ইকুয়ালস টু কত হচ্ছে, ইকুয়ালস টু হচ্ছে 3000। তাহলে এখন কাটাকাটি করো। তাহলে 0 0 কাটা, এদিকে 0 এদিকে 0 কাটা, 5 কেটে 300 কাটলে হচ্ছে 60, আর 5 কেটে 60 কাটলে হচ্ছে 12। তাহলে আর ইকুয়ালস টু হচ্ছে 12%। অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, 12%। তাহলে এই হলো আজকের ক্লাস। তোমরা আমাদের ক্লাসে পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করো। সেখানে আমাদের প্রতিটি ক্লাসেরই পিডিএফ দেওয়া থাকে, তোমরা সেখান থেকে প্রতিটি ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। আর আমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং সাথে এরকম সব ক্লাসগুলো পেতে চাইলে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ।